যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপার সমতুল্য হয়ে যায়। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যাকাত দেওয়ার ক্ষেত্রে রূপার হিসাব করা সর্বোত্তম। বলেন কিসের? গরিবের সুবিধার্থে রূপার হিসাব করাটাই হলো সর্বোত্তম। এই জন্য 52.5 ভরি রূপার সমতুল্য যদি সব কিছু মিলিয়ে হয়ে যায়, আপনার উপর যাকাত কি ফরজ। মাসআলাটা বলছে বিষয়টা। আরেকটা কথা বলি, এখানে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যাকাতের নিসাবের ক্ষেত্রে তো বলছিলাম আমাদেরকে অবশ্যই রূপার হিসাব করতে হবে। এখন একটা প্রশ্ন এখানে আছে যে 52.5 ভরি রূপার বর্তমান বাজার মূল্য কত? আমি এই 2026 সালের যে মূল্যটা এটা আপনাদেরকে শোনাই দিচ্ছি। আগের বছরটা বললে মিলবে না, কারণ দাম তো ওঠানামা করে। এই জন্য আপডেট যে খবরটা এটা বলছি, সবাই একটু খেয়াল করেন, গুরুত্বপূর্ণ কথা। মার্কেট মূল্য অনুযায়ী রূপার মধ্যে দুইটা থাকে, একটা হলো 22 ক্যারেটের রূপা আর একটা হলো 18 ক্যারেটের রূপা। কি বলেন? স্বর্ণের মধ্যে তো 22 ক্যারেটের যে রূপা আছে, 18 ক্যারেটেরও রূপা আছে। 22 ক্যারেট কেউ যদি বিক্রি করে কোথাও, তাহলে সর্বোচ্চ সে ব্যবসায়ীকে 40% কমিশন দিতে হবে। বলে কত পার্সেন্ট? 40%। এই কমিশন এগুলা সব মিলিয়ে 22 ক্যারেট 52.5 ভরি রূপার বর্তমান বাজার দাম হলো 2,11,270 টাকা। এটা হলো 22 ক্যারেট। আর যদি 18 ক্যারেট ধরা হয়, 18 ক্যারেটটা ধরাটাই উত্তম, যেটা কম সেটা ধরা উত্তম। 18 ক্যারেট রূপার দাম বর্তমান বাজারে 1,72,630 টাকা। বলে কত বলছি? 1,72,630। তার মানে প্রায় 2.5 লাখ টাকা। কত? অর্থাৎ আপনার প্রয়োজনের অতিরিক্ত এই যদি 2 লক্ষ টাকা আপনার ব্যাংকে থাকে, সব মিলিয়ে কিছু টাকা, কিছু স্বর্ণ বা সব মিলিয়ে 2 লাখ টাকার মতো অতিরিক্ত আছে এবং 1 বছর হয়েছে। কত বছর? তাহলে আপনার উপরে যাকাত খরচ। আপনাকে 2.5% 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় যাকাত দেওয়া আপনার উপরে কি খরচ। আমি কি বুঝাতে পারছি? স্পষ্ট কথা। তাহলে সব মিলিয়ে মূল কথা হলো যে আমাদের কাছে যদি 1,72,683 টাকা থাকে এবং ঋণ ছাড়া, বলে কি ছাড়া? ঋণটা বাদ দিতে হবে। যেমন আমরা ব্যবসায়ী যারা আছি, ব্যবসার মালের হিসাব কিন্তু করা লাগে। ব্যবসায়ীরা অনেক ক্ষেত্রে হিসাব করে যাকাত দেয় না। একটা জিনিস খেয়াল রাখবেন, যাকাত দেওয়া যেরকম খরচ, যাকাতের হিসাব করাও খরচ। বলেন কি বলছি? বলেন যাকাত দেওয়া যেরকম খরচ, যাকাতের হিসাব করা কি? তা আমরা অনেক ক্ষেত্রে হিসাব করি না। অনেকে চিন্তা করে যদি হিসাব করি আমার এখানে 50 লাখ টাকার মাল আছে, মাশাআল্লাহ আমার তো 2-3 লাখ টাকা কি যাকাতে দেওয়া লাগবে, সেটা হিসাবের দরকার নাই, এমনি 50,000 টাকা দিতে হবে না, কোনো লাভ হবে না। আপনি আপনার দোকানের সমস্ত মালকে হিসাব করবেন। মনে করেন যে আপনার দোকানে 50 লাখ টাকার মাল আছে, এবার এই 50 লক্ষ টাকা থেকে আপনি ঋণ আছেন কত সেটা বাদ দিয়ে দিন। বিষয়টা কি বুঝছেন? আপনার ঋণটা বাদ দিয়ে বাকি যেটা থাকবে এটার উপর আপনার যাকাত খরচ। মাসালাটাকে বুঝতে পারছেন সবাই? তাহলে ঋণ ছাড়া এই টাকার উপর 1 বছর যদি অতিক্রান্ত হয়, যেটা বলছি 1,72,683 টাকা, তাহলে বছরের শুরুতেও আপনার কাছে এটা আছে, আবারও 1 বছর হলে বছরের শেষেও আপনার কাছে এটা আছে। তাহলে এই ক্ষেত্রে আপনাকে যাকাত দিতে হবে 40 টাকায় 1 টাকা, 80 টাকায় 2 টাকা, 100 টাকা 2.5 টাকা, 1 লক্ষ টাকা 2,500 টাকা। মাসালা বলছেন? 1 কোটি টাকা থাকলে 2.5 লাখ টাকা। সবাই বুঝছেন তো হিসাব? তাহলে এই যাকাতের বিষয়ে আশা করি আর কারো কোনো এশকাল থাকার কথা না। আমি বিস্তারিত আপনাদেরকে বলার জন্য চেষ্টা করছি। সর্বশেষ যে পয়েন্টটা আপনাদেরকে বলবো, এটা গুরুত্বপূর্ণ। হয়তোবা আমরা সামনে 1 জুমা পেতেও পারি, নাও পারি, কারণ ছাদের উপরে ভিত্তি করি। আমাদের এটা নির্দিষ্ট করে বলার কোনো কি নাই, সুযোগ নাই। এই জন্যই এই শেষ জুমার আগে একটা কথা আপনাদেরকে বলা আমাদের জন্য জরুরি, সেটা হলো সাদকাতুল ফিতর। এই বিষয়ে আমি একটু বলে দিই, এটাও গুরুত্বপূর্ণ মাসালা। এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। ফিতরা আদায় করলে 2টা লাভ। বলেন কয়টা লাভ? এই যে আমরা দিই, কেন দিই, লাভের কথাটা একটু শোনাই। এজন্য 1 নম্বর লাভ হলো রমজানে যে আপনি 1টি মাস রোজা রেখেছেন, রোজার ভিতরে যে ছোটখাটো একটু টুকটাক গুনাহ হয়েছে, মুখ দিয়ে একটু কর্কশ ভাষায় কথা বলছেন, উল্টাপাল্টা কিছু করছেন, আল্লাহ তাআলা সাদকাতুল ফিতরের বরকতে সব গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 2
নম্বর লাভ হলো গরিবের উপকার হবে। বলেন কার উপকার? এবার আসেন ঈদুল ফিতরের দিন সদকাতুল ফিতর দেওয়ার নির্দিষ্ট যে সময় সেটা হলো ঈদুল ফিতরের দিন সুবহে সাদিক থেকে এবং ঈদের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত এই সময় সদকাতুল ফিতর আদায় করা সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো। আমি কি বুঝতে পারছি? ফিতরা আদায় করার সময়টা হলো ওই সময়। হ্যাঁ, কেউ যদি কোনো কারণে আগে দিয়ে দেন আদায় হবে, বা পরে দেন আদায় হবে, কিন্তু যখন যেটা যে সময় দেওয়া দরকার, যে সময় দিলে বেশি সওয়াব হবে, তখন কিন্তু ওটা হবে না। ঠিক আছে? তাহলে ঈদুল ফিতরের দিন সুবহে সাদিকের সময় যার কাছে নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যতীত, নিজের নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যতীত 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 ভরি রূপা, ওই যে যাকাতের মতো এই পরিমাণ সমমূল্য নগদ অর্থ বা মালামাল থাকে, তার উপরে সদকাতুল ফিতর ওয়াজিব। এক কথায় যাদের উপরে যাকাত দেওয়া ফরজ, তাদের উপর সদকাতুল ফিতর কি আদায় করা ওয়াজিব। এটা খেয়াল রাখবেন। তবে হ্যাঁ, এখানে একটু জিনিস খেয়াল রাখতে হবে, যাকে যাকাত দেওয়া যাবে তাকে সদকাতুল ফিতর দেওয়া যাবে। যে যাকাত খাওয়ার উপযুক্ত সে সদকাতুল ফিতর কি এক কথা। তাহলে আমরা যাকাতের এই বছরে একটা নির্দিষ্ট সীমা পেয়ে গেলাম, পৌনে 2 লাখ টাকার মতো যাদের কাছে আছে, সব মিলিয়ে 1 বছর আছে, তাদের উপরে যাকাত কি এরকম অর্থ থাকলে তার উপরে সদকাতুল ফিতর কি। হ্যাঁ, এখন কোনো কারণে যদি এরকম না থাকে, আপনার সামর্থ্য আছে কিন্তু তার চাইতে নিচে, আপনি যদি আদায় করতে চান কোনো অসুবিধা নাই, আদায় হয়ে যাবে। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো যে নাবালিগ যারা আছে, নাবালিগ সন্তান, অপ্রাপ্ত বয়স্ক ছেলে হোক মেয়ে হোক, এদেরটা এদের বাবা আদায় করে দিতে হবে, বা তার গার্ডিয়ান মা যিনি থাকে নাবালিগ। আর প্রাপ্তবয়স্ক যদি হয়, প্রাপ্তবয়স্ক হলে সে যদি ওরকম আয় উপার্জন করার মতো হয়, সে তারটা দিবে। আর কোনো কারণে বাবা যদি চিন্তা করে যে না, আমার পরিবারের মধ্যে 5 জন আছে, সবার ফিতরা আমি একসাথে আদায় করে দেবে, এটা আরো সর্বোত্তম হবে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, স্বামী যদি স্ত্রীটা দিতে চান দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আবার স্ত্রী যদি স্বামীটা দিতে চান দিতে পারেন, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। এবার আসেন সর্বশেষ আরেকটা কথা আমরা খেয়াল রাখবো, সেটা হলো হ্যাঁ, যাকাত তো বলছি না, দেওয়া যাবে আপন মা বাবা স্ত্রী স্বামীকে। জি না না, এটা স্ত্রীরটা স্ত্রীর উপর, স্ত্রী যদি যাকাত দেওয়ার উপযুক্ত সে দিবে। আর যদি কোনো স্বামী মনে করে যে আমি আমার স্ত্রীর পক্ষ থেকে আদায় করে দিব, তাহলে অসুবিধা নেই। কিন্তু স্ত্রী যদি নিজে মালিক হয় তাহলে তাকে দিতে হবে, তাকে দিতে হবে, এটা ব্যক্তিগত পরে। জি মাশাআল্লাহ, আমাদের একজন মুসল্লি খুব সুন্দর একটা কথা বলছে, সবার জরুরি। উনি জিজ্ঞেস করছে যে অবৈধ টাকা, হারাম উপার্জনের টাকা যদি 1 বছর থাকে বা আরো বেশি থাকে, এই টাকা যাকাত দিলে কি লাভ হবে? সুন্দর একটা প্রশ্ন। এরকম হতে পারে, কি বলেন, হারাম উপার্জনের টাকা আপনি যদি যাকাত দেন, যে এটার মালিক তার আমলনামায় সওয়াব যাবে, আপনি কিছুই পাবেন না। বুঝে আসছে তো? যে এটার মালিক সেই মাঝখানে আপনার ফ্রির কোনো মিস নেই। কি বলেন, আপনি তো অবৈধ উপার্জন করে হারাম কাজ করছেন, তা হারাম কাজ করলে এটার জন্য শাস্তি আছে, কিন্তু যার টাকা নিয়েছেন আত্মসাৎ করছেন তার আমলনামার সওয়াব যাবে, কোনো অসুবিধা নেই। এই জন্য হারাম ভাবে উপার্জন করে যাকাত দেওয়ার কোনো সুযোগ আছে? অনেকে চিন্তা করে যে মাশাআল্লাহ আমি 50 লাখ টাকা এক জায়গায় ইনকাম করছি, এখান থেকে 5 লাখ টাকা মসজিদে দিয়ে দিলাম, অসুবিধা কি? সব গুনাহ মাফ। কি বলেন? না, আপনি যে 50 লাখ টাকা দুর্নীতি করে খাইছেন, 5 লাখ টাকা মসজিদে দিয়েছেন, যার টাকা তার আমলনামার সওয়াব যাবে, আপনি কিছুই পাবেন না। ঠিক না ভাই? ঠিক। এখানে রাখবেন। সর্বশেষ কথা, এই পয়েন্টটা বলে আমাদের আলোচনা শেষ আজকে। জি হ্যাঁ হ্যাঁ, ঋণটা বাদ দিতে হবে। আগে বলছি, আপনার ব্যবসায়িক যত মাল আছে আপনি ঋণ বাদ দিয়ে বাকি যেটা আছে ওটা হিসাব করে যাকাত দিতে হবে। তবে এখানে একটা কথা, আমরা যে ঋণ করি, প্রয়োজনের অতিরিক্ত ঋণ যেটা নেওয়া, এটা আমার কর্তব্য হবে না। যেমন মনে করেন আপনার বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু আপনি অতিরিক্ত বাড়ি আরেকটা কিনছেন, ওইখানে লোন লইছেন একটা 50 লাখ টাকা, 1 কোটি টাকা, এটা কিন্তু ধরা হবে না। এটা তো আপনার প্রয়োজনের বাহিরে। প্রয়োজনের ভিতরে, যেমন আপনার চিকিৎসার জন্য অথবা আপনার নিজস্ব থাকার জন্য, নিজের প্রয়োজনে একজন থেকে কিছু টাকা ঋণ নিয়েছেন, ওই ঋণটা হিসাব করবেন। এটা আপনার আছে, কিন্তু তারপর অতিরিক্ত আপনি বাড়ায় দোকান একটা আছে, 5টা আছে, এখন আরেকটা কিনছেন, এই জন্য 1 কোটি টাকা লোন নিয়েছেন, ওইটাকে আপনি ঋণ ধরবেন, হবে না। মাসালা বুঝছেন? খেয়াল রাখতে হবে। এবার আসেন এই পয়েন্টটা বলে খেয়াল শেষ করছি।
এখন আমরা যে ফিতরাটা দিব এই 2026 সালের মূল্যটা কত, কিভাবে দিব? শুধু আন্দাজে মুখে 200 টাকা 500 টাকা করে দিলে হবে না, একটা নির্দিষ্ট সীমা হাদিসে বলা আছে। যেমন গম এবং আটা, বলেন কি বলছি, গম এবং আটা দিয়ে যদি আপনি দেন তাহলে আপনাকে আদার সা পরিমাণ দিতে হবে। আদার সা হলো 1 কেজি 685 গ্রাম, বলেন কত? যার বর্তমান বাজার মূল্য হলো 110 টাকা, বলেন কত টাকা? তাহলে কেউ যদি গম এবং আটার মূল্য দেন সদকাতুল ফিতর হিসাবে, তাহলে একজনে সর্বনিম্ন কত? 110 টাকা। আর যাদের আরো সামর্থ্য আছে, খেয়াল রাখবেন, আপনার সামর্থ্য বেশি, আপনি যদি আটা দিয়ে দেন তাহলে কিন্তু পরিপূর্ণ হক আদায় হবে না। জব, আরেকটা হলো কি, জব। জব যদি মূল্য নির্ধারণ করেন তাহলে 1 সা পরিমাণ করতে হবে। 1 সা মানে 3 কেজি 300 গ্রাম, বলেন 3 কেজি কত? এই 3 কেজি 300 গ্রামের বর্তমান বাজার মূল্য হলো 595 টাকা। কত টাকা? প্রায় 600 টাকা। অর্থাৎ আপনার একজনের জন্য কমপক্ষে কত? 600 টাকা, 5 টাকা কম, 600 টাকা। এরপরে খেজুর, আরেকটা কি দিয়ে দিতে হবে? খেজুর দিয়ে দিতে হবে। খেজুর যে যদি দিতে চান তাহলে 1 সা হতে হবে। 1 সা এটাও সেম 3 কেজি 300 গ্রাম। আর এই 3 কেজি 300 গ্রাম খেজুরের বর্তমান বাজার মূল্য 2640 টাকা, 2640 টাকা। এটা আপনি খেয়াল রাখবেন একজন করে। এরপরে আরেকটা হলো না, 3 কেজি খেজুরের দাম হলো 2475 টাকা। এখানে একটু খেয়াল রাখবেন, বলেন 2400 কত? 75 টাকা, প্রায় 2500 টাকার কাছাকাছি। এরপরে কিসমিস, এটাও 3 কেজি 300 গ্রাম হিসাব করতে হবে, এটার বর্তমান মূল্য 2640 টাকা। তাহলে খেজুরের হলো 2475 2026 সালে, আর কিসমিসের হলো 2640 টাকা। একজন এটা হিসাব করবে। আর সর্বশেষ হলো পনির। পনির এটা দামি জিনিস, এটাও 1 সা 3 কেজি 300 গ্রাম। এটা বর্তমান বাজার মূল্য হলো 2850 টাকা, 5 টাকা, বলেন 2805 টাকা, অর্থাৎ 2805 টাকা। তাহলে যার সামর্থ্য আছে গম বা আটা দিয়ে দিবেন, তিনি জনপ্রতি 110 টাকা হিসাব করবেন। যার সামর্থ্য আছে জব দিয়ে দিবেন, তিনি জনপ্রতি 595 টাকা হিসাব করবেন। যার সামর্থ্য আছে খেজুর দিয়ে দিবেন, তিনি জনপ্রতি 2475 টাকা করে দিবেন। যার সামর্থ্য আছে কিসমিস দিয়ে দিবেন, তিনি জনপ্রতি 2640 টাকা দিবেন। যার সামর্থ্য আছে পনির দিয়ে দিবেন, তিনি জনপ্রতি 2805 টাকা দিবেন। জি, খেজুরের মধ্যে যেটা একটা উত্তম ভালো, ওটা হিসাবটা করি, একবারে হাই না একবারে নিচেও না, মধ্যম। আমার মোটামুটি মধ্যম মিলে যেগুলা মারিয়াম খেজুরের মতো আর কি, এরকম দাম। যাই হোক, তাহলে আশা করি মাসলাটা বুঝতে পারছেন তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান। তাহলে যাকাতের ব্যাপারে আমি গত জুমা যেহেতু পাই না, এই জন্যই কথাগুলো বলছি, কারণ এগুলো আপনারা অনেকেই জিজ্ঞেস করেন, একজন এক এক কথা জিজ্ঞেস করেন। এই জন্য আমি বিস্তারিত আজকে মূল কথাগুলো আপনাদেরকে বলছি। আশা করি এভাবে হিসাব করে আমরা প্রত্যেকে আপনার রাস্তায় বেশি বেশি দান করবো, আল্লাহ তৌফিক দান করবো। আর সর্বশেষ লাইলাতুল কদর তালাশ করবো। কয় রাত বাকি আছে? সবাই বলেন কয় রাত? এই 3 রাত ইনশাআল্লাহ সবাই যে যেখানে থাকি, ইতিকাফকারীরা আলহামদুলিল্লাহ তারা তো আছেই। আর আপনার যারা ইতিকাফ করার সুযোগ হয় না, আপনি অন্য রাত যেখানেই থাকেন, কিন্তু এই 3টা রাত একটু ইবাদতের জন্য নির্দিষ্ট করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বলছি বাস্তব জীবনে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আপনারা